এরকম একটা মেঘে ঢাকা আচ্ছন্ন পাহাড়ি রাস্তা থেকে রাইড করার যেন মনে হচ্ছে পাহাড়ে এই রাস্তাঘাট পুরো একটা মায়াবী টাইপের হয়ে গেছে। এর আগে কিন্তু কখনো আমি এরকম করিনি। মেঘাচ্ছন্ন রাস্তা দিয়ে রাইড করতে হচ্ছে, মেঘ মনে হচ্ছে ওয়েলকাম করছে দার্জিলিংয়ে আমাদেরকে। আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ঘুম স্টেশন। দেখো আমার পাশে দেখেছো, পিছনে দেখো মেঘ আর মেঘ। চলো এবার আমরা তাহলে বেরিয়ে যাই দার্জিলিং উদ্দেশ্যে। চলো, এখান থেকে কিন্তু দার্জিলিং কিন্তু এখনো পর্যন্ত 14 কিলোমিটার দেখাচ্ছে, যা যেতে কিন্তু 40 মিনিট মতন সময় লাগবে। সেই কার্শিয়াংয়ে কিন্তু টয় ট্রেন দেখতে পেয়েছিলাম, এখনো পর্যন্ত কিন্তু একটাও টয় ট্রেন দেখতে পেলাম না। চলো, ভালো কিছু স্মৃতি কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারছি, ভালো কিছু মেমোরি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এরকম একটা মেঘে ঢাকা আচ্ছন্ন পাহাড়ি রাস্তা থেকে রাইড করার ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু খুব ভালোই লাগছে। দেখো সামনেটা জাস্ট দেখো, রাস্তা কোথায় দেখাই যাচ্ছে না, রাস্তা জাস্ট দেখাই যাচ্ছে না। আর রাস্তার পাশে দেখো ওই প্রে ফ্ল্যাগগুলো দেখো হাওয়ায় উঠছে। আর ও হো কি এটা, কি অবস্থা রাস্তার, এটা রাস্তার কি অবস্থা দেখো। দেখো পাহাড়ে এসছি, পাহাড়ে কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা দেখো। আর এক একটা ঋতুতে কিন্তু এক এক রকম সৌন্দর্য কিন্তু পাহাড় বহন করে। বর্ষায় যেমন পাহাড়ি গাছপালাগুলো যেমন তরতাজা হয়ে ওঠে, পাহাড়ি নদী যেমন তরতাজা হয়ে ওঠে, শীতকালে যেমন যেন মনে হচ্ছে পাহাড়ে এই রাস্তাঘাট পুরো একটা মায়াবী টাইপের হয়ে গেছে। সত্যি খুব দারুণ লাগছে। পাহাড়ে ঘুরতে আসলে কিন্তু তোমরা কখনো নিরাশ হবে না, কোনো না কোনো মধুর স্মৃতি নিয়ে কিন্তু বাড়ি যাবেই যাবে। আর পাহাড়ে কিন্তু অফ সিজন বলে কিছু হয় না, পাহাড়ে কিন্তু সব সময় কিন্তু সিজন আর সিজন, সব সময় কিন্তু পাহাড় তোমাকে ভালো কিছু উপহার দেবে, যেমন আমাদেরকে এখন উপহার দিচ্ছে। এরকম মেঘে ঢাকা আচ্ছন্ন পাহাড়ের রাস্তা থেকে রাইড করছি আমরা, একটা কিন্তু আলাদা অনুভূতি, যা কিন্তু জীবন আমি এই প্রথম, এর আগে কিন্তু কখনো আমি এরকম করিনি। তাই কিন্তু আমার এক্সাইটমেন্ট লেভেলটাও কিন্তু খুবই উঁচুতে। খালি মনে হচ্ছে কিছুক্ষণ পর আমি কি দেখবো, কিছুক্ষণ পর আমি কি দেখবো। আর একটা কথা জানি রাখি, যেটা হচ্ছে গিয়ে তোমরা যদি বাইক বা গাড়িতে করে যদি আসো, তেল নিয়ে কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা যে টয় ট্রেনের স্টেশন, প্রত্যেকটা যে জায়গা, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা পেট্রোল পাম্প পাবে। যেমন কার্শিয়াং, টুং, সোনাডা সব কটাতেই দেখলাম যে পেট্রোল পাম্প আছে, অসুবিধা হওয়ার কথা না। তবুও তোমরা পেট্রোল পাম্প যেখানেই পাও ফুল ট্যাঙ্ক করে নেওয়ার চেষ্টা করবে। জাস্ট দেখো পাহাড়টা দেখো, আর মেঘগুলো দেখো, গায়ে এসে লাগছে কিন্তু, হাত দিয়ে ছুটছি মেঘগুলো, জাস্ট হাত দিয়ে ছুটছি মেঘগুলো। দেখো দেখো দেখো, এখানে কিন্তু আবার মেঘ কিন্তু নেই, এদিকটা কিন্তু পুরো ক্লিয়ার ভিজিবিলিটি। কিন্তু সামনে কিন্তু আমাদের জন্য কিন্তু মেঘ অপেক্ষা করছে। ভালোই কিন্তু ক্লিয়ার ভিজিবিলিটি হয়ে গেছে, যেটা কিছুক্ষণ আগে ছিল সামনে দেখা যাচ্ছিল না, সেরকম আর পরিস্থিতি নেই। আর দেখাচ্ছে 11 কিলোমিটার দার্জিলিং এখান থেকে। ঘড়ির কাঁটায় বাজে এখন 2:43, 3টে ছুঁই ছুঁই। আমরা কিন্তু আর 31 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবো দার্জিলিংয়ে। যেহেতু গুগল দেখাচ্ছে 31 মিনিট, তাই জন্য আমি 31 মিনিটটা উল্লেখ করলাম। আর আমরা যেহেতু দেখো ঘুম কিন্তু আর 4 কিলোমিটার এখান থেকে মাত্র। চলো সুযোগ থাকলে ঘুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। ঘুম কিন্তু এই দার্জিলিংয়ের আশেপাশের কিন্তু সবচেয়ে কিন্তু হাই অ্যালটিটিউড কিন্তু এলাকা। আর ঘুম স্টেশন কিন্তু তোমরা জানো যে ভারতবর্ষের এক সময় কিন্তু সবচেয়ে উঁচু হিল স্টেশন ছিল।
আর এখন আমি জানি না নতুন করে কোনো হিল স্টেশন এরকম এর থেকেও বেশি উঁচুতে হয়েছে কিনা, তবে ঘুমটাই কিন্তু ভালো উঁচুতে, কিন্তু এখনও পর্যন্ত মনে হয় উঁচুতেই রয়েছে। আর এর যদি কোনো ঘুম স্টেশন বাদে যদি হাই অ্যালটিটিউডে যদি কোনো যদি হিল স্টেশন যদি থেকে থাকে, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার জানা নেই। আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘুমে ঢুকে যাব, আর হয়তো 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার বাকি আছে। আর এই দেখো ঘুমে ঢোকার আগেও কিন্তু ভালো ভালো বেশ হোমস্টে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এখান থেকে কিন্তু রোপওয়ে সার্ভিস চালু আছে, ব্রিটিশ রোপওয়ে সার্ভিস এখান থেকে হতো। যাই হোক, ব্রিটিশ রোপওয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রোপওয়ে মনে হয় না এখন চালু আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে অবশ্যই। আর সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে এর পরের ভিডিওগুলো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসে নোটিফিকেশানে। আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তাহলে কিন্তু অনেক নতুন নতুন জায়গা তোমাদের সঙ্গে এক্সপ্লোর করে বেরাবো, যা তোমাদের কিন্তু মন জুড়িয়ে যেতে বাধ্য করাবে। জাস্ট পাইন ফরেস্ট আমাদের বাঁদিকে, ডান দিকে, আর তার মাঝখান থেকে কিন্তু মেঘ চলে যাচ্ছে। আর এই যে টয় ট্রেনের লাইন কিন্তু আমাদের সঙ্গেই কিন্তু ডান দিকে যাচ্ছে, কখনো বাঁ দিকে যাচ্ছে। আর এদিকে কিন্তু ঘন পাইন ফরেস্ট, ব্ল্যাক পাইন ফরেস্ট যাকে বলে, কালো অন্ধকারাচ্ছন্ন মেঘে ঢাকা একটা পাইন ফরেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ঘুম কিন্তু এখান থেকে 2 কিলোমিটার মাত্র, আর দার্জিলিং কিন্তু 8.7 কিলোমিটার, যা কভার করতে প্রায় আধ ঘন্টার মতন সময় লেগে যাবে আমাদের। দেখো ট্রেন লাইন কখনো বাঁ দিকে কখনো ডান দিকে, আর পাইন ফরেস্ট কিন্তু আমাদেরকে দুদিক দিয়েই কিন্তু ঢেকে রেখেছে আমাদের রাস্তাকে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে আমাদের কিন্তু মেঘাচ্ছন্ন রাস্তা দিয়ে রাইড করতে হচ্ছে। মেঘ মনে হচ্ছে ওয়েলকাম করছে দার্জিলিংয়ে আমাদেরকে। দেখো আবার কিন্তু ভিজিবিলিটি ক্লিয়ার হয়ে যাচ্ছে না, আবার সামনে কিন্তু মেঘ অপেক্ষা করছে কিন্তু আমাদের জন্য। এটাই কিন্তু পাহাড়ের কিন্তু মহিমা, পাহাড়ের কিন্তু খেলা। কখনো মেঘে ঢেকে দিচ্ছে আমাদেরকে, কখনো ক্লিয়ার করে দিচ্ছে রাস্তা ভিউ। চলো এই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। খুব ভালো একটা স্মৃতি কিন্তু নিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। ভবিষ্যতে তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আবারও আসবো আমরা। এখান থেকে কিন্তু ঘুম কিন্তু 1 কিলোমিটার, বাতাসিয়া কিন্তু 3 কিলোমিটার, দার্জিলিং কিন্তু আর মাত্র 9 কিলোমিটার। ঘুমে ঢোকার মুখে কিন্তু এরকম জ্যাম। ঘুম মনেস্ট্রি কিন্তু সামনে। ওহো হো, বড় একটা বাস কিন্তু আটকে গেছে। বড় বড় সব গাড়ি কিন্তু ঢুকে এসছে। আর আমাদের কিন্তু উপর থেকে কিন্তু মেঘ যাচ্ছে, দেখো কত কাছে, দেখো কত কাছে, দেখো মেঘ। দেখো ঘুম ঢোকার মুখে কিন্তু মোটামুটি কিন্তু ভালোই জ্যাম পাচ্ছি। একটা বড় বাস ছিল আর ওদিকে একটা লরি ছিল, যার জন্য কিন্তু একটুখানি জ্যামে পড়লাম। আর তার সাথে কিন্তু রাস্তাতে ঘুমে ঢোকার আগে কাজও হচ্ছে, সম্ভবত পাইপলাইনের কাজ চলছে। আমরা কিন্তু ঘুম কিন্তু ঢুকে গেছি। আর এবার ঘুম স্টেশনটা যদি পসিবল হয় তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। দেখো আমরা যেই পজিশনে আছি, মিরিক কিন্তু চলে গেছে 35 কিলোমিটার, আর দার্জিলিং কিন্তু ডান দিকে এখনও 8 কিলোমিটার। আর এই হচ্ছে কি সেই ঘুম রেল স্টেশন, তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট দেখো
আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু দার্জিলিং যাওয়ার পথে ঘুম স্টেশন, ঘুম রেল স্টেশনে। ঘুম মিউজিয়াম ঢুকছি, দেখো। আর হ্যাঁ, এইটা কিন্তু ৭,৪০৭ ফিট উঁচুতে কিন্তু রয়েছে স্টেশন, যা তোমাদের কিন্তু ভালো লাগাতে কিন্তু বাধ্য করবে। দেখো এখানে হচ্ছে কি এই যে বগিগুলো, যে মালবাহীর যে বগিগুলো, সেই বগিগুলোর সম্বন্ধে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু লেখা আছে। চলো, একটা ট্রেন আসছে, ট্রেনের টিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ঘুমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কিন্তু আমরা সোজা বেরিয়ে যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝখানে মনে হয় বাতাসিয়া লুপ করবে, বাতাসিয়া লুপ যদি ঘুরে দেখানোর সুযোগ হয় তাহলে কিন্তু অবশ্যই দেখাবো। আর যেরকমটা বলেছিলাম, ভিডিও যদি 20 মিনিটের উপরে যদি চলে যায় তাহলে কিন্তু আমি ভিডিও পার্ট ওয়াইজ দেবো। তার প্রত্যেকটা পার্ট কিন্তু তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। তা চলো, ঘুম স্টেশন তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, আমরা তাহলে এখন ঘুম স্টেশন কভার করে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আবার কিন্তু মোটো ব্লগ সেটআপে চলে এসেছি। যেতে যেতে কিন্তু অনেক কিছু শেয়ার করব তোমাদের। পুরো ভিডিওটা দেখবে। দেখো, সব দার্জিলিং থেকে সব গাড়িগুলো সব আসছে, লাইনকে লাইন পুরো। আর আমার পিছনে কিন্তু এই যে ঘুম স্টেশন, ঘুম স্টেশনকে ছেড়ে এখন আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু গাড়ির যা লাইন, শেষই হচ্ছে না। চলো, বেরিয়ে গেলাম আমরা। আর এখানে কিন্তু ঘুম মনেস্ট্রি চলে গেছে এই রাস্তা দিয়ে, ওল্ড মনেস্ট্রি ঘুম। আর আমরা সোজা চলে যাচ্ছি ঘুম মনেস্ট্রি বাঁদিকে ফেলে রেখে সোজা। আমাদেরকে কিন্তু এখন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নামাচ্ছে, আঁকাবাঁকা পথ দিয়ে কিন্তু একদম নিচে নামাচ্ছে। দেখো, বেশ ভালো কিন্তু ডাউন। ঘুমের পর থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে রাস্তা কিন্তু ভালোই ডাউন। ঘুম কিন্তু সবচেয়ে উঁচু হিল স্টেশন, তারপরে কিন্তু ঘুমের পরে যেহেতু দার্জিলিং, কিন্তু ঘুম যেহেতু উপরে উঠালো আমাদেরকে ঘুরিয়ে ঘুমে ওঠালো রাস্তাতে, সেরকম এবার কিন্তু ঘুরিয়ে কিন্তু নিচে নামাবে রাস্তাতে। তারপরে কিন্তু আমরা দার্জিলিং দেখতে পাবো। দেখো, এটা কিন্তু বাতাসিয়া লুপ। চলো, উঠে তোমাদেরকে দেখাই বাতাসিয়া লুপটাকে। চলো, আমরা তারা কিন্তু বাতাসিয়া লুপের কিন্তু ভিতরে ঢুকে গেছি। আর এখন বাতাসিয়া লুপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, এখানে ড্রোন টেক নেওয়া বারণ, তো কি হয়েছে আমি কিন্তু 360 ভিউ তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। চলো। বাতাসিয়া লুপ দিয়ে ট্রেন ক্রস করছে, আর সেই ট্রেন তোমাদের দেখাচ্ছি, দেখো, আশা করি ভালো লাগবে।
কেমন লাগলো বাতাসিয়া লুপ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার বাতাসিয়া লুপ ছেড়ে আমি কিন্তু বেরিয়ে যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো পুরোপুরি মোটোব্লগ সেটআপে দেখা হচ্ছে। চলো আমরা কিন্তু বাতাসিয়া লুপ কিন্তু পার করে এখন চলে যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমাদের সঙ্গে চলে এসেছি মোটোব্লগ সেটআপে আবার। সত্যি এই দার্জিলিং পাহাড়ে আসলে কিন্তু তোমরা কিন্তু প্রেমে পড়তে বাধ্য, পাহাড়ের প্রেমে পড়তে কিন্তু বাধ্য তোমরা, কি না নেই দার্জিলিং পাহাড়ে মন ভালো করার মতন। আর এই হচ্ছে কি বাতাসিয়া লুপ। এখানে আমি ভিডিও দিলাম তোমাদেরকে, নিচ থেকে টয় ট্রেনটা গেল সেইটাকেও তোমাদের দেখিয়েছি। দেখতে দেখতে কিন্তু আমরা দার্জিলিংয়ে প্রবেশ করছি। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। দার্জিলিং কিন্তু আমাদের স্বাগত করলো। চলো এবার দার্জিলিংয়ের আমরা হোটেল খুঁজে নেব যেতে যেতে, আর শেয়ার করব কিন্তু তোমাদের সঙ্গে দার্জিলিংয়ের অনেক কিছু দেখার মতন পুরো একদম জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে। আর বারবার কিন্তু বলছি ভিডিও যদি বড় হয় তাহলে কিন্তু আমি পার্ট বাই পার্ট দেবো কিন্তু, তা তোমরা কিন্তু প্রত্যেকটা পার্ট দেখবে, তাহলে কিন্তু বাইক নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে। ওহো হো হো দূরে জাস্ট দেখো কি লাগছে, দেখো পাহাড়ের ধাপে ধাপে, দেখো পাহাড়ের কোলে কিন্তু দেখো কত হোমস্টে, লজ, হোটেল। ওয়াও হেভি লাগছে কিন্তু। আমাদের সামনে মনে হয় কোনো মনেস্ট্রি আসতে চলেছে। চলো মনেস্ট্রি তোমাদের দেখাবো। দেখো দুরুক সাংনাং চোলিং মনেস্ট্রি, বেশ বড় কিন্তু মনেস্ট্রিটা, যেটা কিন্তু দার্জিলিং ঢোকার কিন্তু আগেই পড়বে। দেখো যা দেখলাম দার্জিলিংয়ে কিন্তু আসলে তোমাদের বাইক বা গাড়ি নিয়ে আসলে যদি কোনো প্রবলেমও হয় তার কিন্তু শুরু হওয়া কিন্তু হয়ে যাবে, কারণ দেখছি 2 চাকারও গ্যারেজ আছে, 4 চাকারও গ্যারেজ আছে, কোনো অসুবিধায় পড়বে না তোমরা, আশা করা যায়। সব কিন্তু দার্জিলিংয়ের কিন্তু রাস্তার পাশেই কিন্তু, তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। দেখো এনফিল্ডের শোরুম। দার্জিলিং টাউনে কিন্তু তোমার হচ্ছে কি কোনো কিছুর কিন্তু কমতি নেই, যেমন বাজারঘাট সেরকম তোমার বাইকের গ্যারেজ বলো বা 4 হুইলারের গ্যারেজ বলো, সেরকমই তোমার জিনিসপত্রের দোকান, আর সেরকমই কিন্তু থাকার জায়গার অভাব নেই কিন্তু কোনো। সত্যি খুব ভালো লাগছে। আর এই দেখো একটা কার পার্কিং, ডিসিআর কার পার্কিং, কতলা দেখো জাস্ট 1 2 3 4 5 5 তলা পুরো জুড়ে পুরো পার্কিং করতে পারবে কার। সত্যি ব্যবস্থাটা খুব ভালো করেছে। সব স্থানীয় লোকেদের কিন্তু গাড়ি কিন্তু ওখানে সব পার্কিং করে রাখা। এই সব গাড়িগুলি ভাবো না যদি রাস্তার উপর থাকতো তাহলে রাস্তার কি অবস্থা হতো। যাই হোক এই পার্কিংটা কিন্তু খুব ভালো করেছে। আর আমরা কিন্তু বলতে বলতে কিন্তু দার্জিলিংয়ে কিন্তু ঢুকে গেছি। দার্জিলিং যে হিল স্টেশন চলে এসেছি। দেখো আমাদের ডান দিকে দেখো কত টয় ট্রেনের ইঞ্জিন, আর বাঁ দিকে কিন্তু স্টেশন দেখতে পাচ্ছ। আর এই দেখো টয় ট্রেন যে দুখানা আসলো সেই দুখানায় কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পারবে দেখো পরপর দাঁড়িয়ে আছে। এত পর্যন্ত কিন্তু তোমাদের দার্জিলিংয়ের কিন্তু সফর ছিল কিন্তু এত অবধি টয় ট্রেনে। আর এরপরে কিন্তু আমরা, এটা দেখো দার্জিলিং স্টেশন, এবারে কিন্তু আমরা হোটেলটা খুঁজে নেব যতটা পারি সম্ভব তাড়াতাড়ি। আমরা কিন্তু দার্জিলিংয়ে উঠে রুম নিয়ে নিয়েছি, আর রুমে সব কিছু রেখে দিয়ে এবার কিন্তু বেরিয়ে যাব। তার আগে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে গিয়ে রুম, আমাদের রুম, এই হচ্ছে গিয়ে রুম। আর হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে বাথরুম। তা এই বাথরুমে কিন্তু গিজার আছে, সব কিছুর ব্যবস্থাই রয়েছে। আর এই রুমটা কিন্তু আমাদের 800 টাকা নিয়েছে ভাড়া। এই রুমটা নেওয়ার কিন্তু একটাই কারণ, মাত্র 8 থেকে 10টা মতন সিঁড়ি ভাঙতে হচ্ছে, ভেঙে তারপর এই রুমে আসতে হচ্ছে।
আর এখান থেকে ম্যাল রোড প্রায় 10 মিনিটের মতো হাঁটা পথ, মোটামুটি কাছে বলতে পারো। আর রুমটাও কিন্তু অনেকটাই কম রেন্টের মধ্যে, যেগুলো একদম ম্যাল রোডের একদম কাছাকাছি যেগুলো, সেগুলো 1400-1500 সেরকম করে চাইছিল। সেই আন্দাজে যদি 10 মিনিট আমাকে হাঁটতেও হয়, অনেক টাকা কম হচ্ছে এখানে। তা আমরা কিন্তু আজকের দিনটা এখানে থাকবো। আর মেন কারণ কিন্তু এই রুমটা নেওয়ার সিঁড়ি কিন্তু কম ভাঙতে হচ্ছে, 8 থেকে 10টা। এটাই কিন্তু মেন কারণ। ক্যাপ্টেনের বয়স হয়ে গেছে, পায়ের জোর কমে গেছে। তো ঠিক আছে, চলো রুমটা দেখিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি ম্যাল রোডে ঘুরতে, বা একটু এদিক ওদিক ঘুরে দেখবো। যাই দেখতে পাই না পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখো, চলো। ম্যাল রোডে যাওয়ার পথে আমরা কিন্তু দার্জিলিং যে স্টেশন তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা কিন্তু গোপ্রো সেটআপে দেখিয়েছিলাম। এখন ম্যাল রোডে যাচ্ছি। যাওয়ার সময় দার্জিলিং স্টেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালোভাবে, দেখো। আর দেখে কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের সঙ্গে তাহলে দার্জিলিং লোকো শেড আর দার্জিলিং স্টেশনটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ট্রেন টাইমিংও শেয়ার করে দিলাম, কত কি ভাড়া লাগবে সেটাও শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, ম্যাল রোডের দিকে এগিয়ে যাই, চলো। আমরা কিন্তু এখন রয়েছি মল রোডের পিছনে হকার্স মার্কেটে। হকার্স মার্কেটে চিকেন লেগ পিস অর্ডার দিয়েছি পিছনে এই দোকানগুলো থেকে। তা চিকেন লেগ পিস আসলে খাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো। আমরা যে হকার্স মার্কেট থেকে ম্যাল রোডের দিকে আবার যাচ্ছি, তা হট করে একটা জিনিস চোখে পড়লো। রাতের দার্জিলিং শহর পুরো জোনাকির মতন কেন টিম করে চলছে। দেখো, আমি তোমার ব্যাক ক্যামেরা করছি, দেখো দেখো পুরো দার্জিলিং শহরটা যেন পুরো টিম করে জ্বলছে, পুরো টুনি বাল্বের মতন। অনেকটা মেঘ হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না ঠিক। আর ভিডিওটা কিন্তু এখান থেকেই কিন্তু আমি শেষ করব। আর কালকে সকালবেলা উঠে আবার একটা নতুন জায়গায় চলে যাব তোমাদের সঙ্গে নিয়ে। তোমাদের জন্য কিন্তু নতুন অনেক কিছু অপেক্ষা করছে। তা আমার প্রত্যেকটা ব্লগ ভালো করে দেখবে কিন্তু।